নজরুল ইসলাম রাজুকের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, আর এতেই যেন তিনি হাতে পেয়েছেন আলাদিনের চেরাগ। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গ্রামে সাজিয়েছেন দুর্নীতির মহল। একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হয়েও অঢেল সম্পত্তির মালিক হয়েছেন। ঢাকায় রয়েছে তার একাধিক ফ্ল্যাট, গাড়ি ও জমি। ধামরাইয়ের চৌহাটি ইউনিয়নের মুন্সিরচরে তার নিজ এলাকায় রয়েছে কয়েক কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, নামে বেনামে কিনেছেন জমি। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যমে জমি দখল, শিক্ষক নির্যাতন সহ নানা অপকর্ম করে গেছেন অবলীলায়। সেও কথা বলছে যে ও যদি সমাজে থাকে তার হাতে পায়ে ধরে থাকতে হবে, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আমি বাংলাদেশের একজন অনেক সচেতন নাগরিক, আমি যে কোনো কিছু করতে পারি, আমার অধিকার আছে। এলাকাবাসী জানান 10 কোটি টাকা খরচ করে নজরুল গ্রামে আলিশান বাড়ি নির্মাণ করেন। চলাচলের জন্য রয়েছে বিলাসবহুল গাড়ি, করেন বিলাসবহুল জীবনযাপন এবং সন্তানদের পড়ান মতিঝিল আইডিয়ালের মতো ব্যয়বহুল স্কুলে। সে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী হইয়া সে প্রায় বাড়ির মূল্য প্রায় 10 কোটি টাকা। বাড়িটা একটা মনে করেন যে 10 কোটি টাকার একটা বাড়ি করতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা ওই রকম হতে হয়। শুধু তাই নয়, নজরুল ইসলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামী লীগের ক্ষমতা ও অবৈধ টাকার দাপটে নিজ এলাকার নিকলা জে.এ. হক উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বেও ছিলেন এক যুগেরও বেশি সময়। যে সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেবের বিদ্যালয়ের পুকুর থেকে যে মাটি ভরাট করেছে, আমি সাম্প্রতিক 1.5-2 মাস যাবত আমি দায়িত্ব গ্রহণ করেছি ভারপ্রাপ্ত হিসেবে। তো তখনকার বিষয়টা তো আর আমি বলতে পারবো না, তখনকার যারা কমিটিতে ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন, তারা এটা ভালোভাবে বলতে পারবে। জে.এ. হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি হওয়া ছিল তার দুর্নীতির আরেকটি অধ্যায়। বিদ্যালয়ে তার কথাই ছিল শেষ কথা। নিয়োগ বাণিজ্য সহ শিক্ষকদের লাঞ্ছনা, শুক্রবারেও শিক্ষকদের স্কুলে আসতে বাধ্য করতেন। বিদ্যালয়ের কয়েক লাখ টাকার জমি কেটে বাড়ি ভরাট করেন। বিদ্যালয়ের নামে জমি কেনার কথা বলে কেনেন নিজের নামে। এই স্কুলের জায়গার মাটি কাটে সে ওখানে বাড়ি ভরাট করছে। এই যে জমিন স্কুলের নামে কথা কয়ে তার নামে নেমেছে। সে যদি বলতো যে তার নামে নিবে তাহলে আমরা জায়গাটা দিতাম না। এখন আমাদের দাবি একটাই, হয়তো সে জায়গা স্কুলের নামে দিক, তা না হয় আমাদের ফেরত দিবে, আমরা টাকা ফেরত দিয়ে দিব। নজরুল ইসলাম বাড়ির পাশের এক বিধবা নারীর নিজ বাড়িতে যাওয়া আসার রাস্তাটিতে প্রাচীর দিয়ে সংকলন করে দিয়ে তার জায়গাটি দখল করেছেন। আমার স্বামীরে এনে কোপ দিয়ে কাইতে হারাইছে লইতি ওই ডাকাইতে ওই নজরুলে এসকাবার করকে বাপের সম্পত্তির মালিক হইলাম না ফবুয়া দিয়ে গেছে। সেইটা ওইটি এরকম করে কি আরে সেইটা আমার মাথায় বাড়ি দিবে, আবার আট পানি দেয় না, আমার আট পাই দিয়ে যখন আমার বাড়ি ঘর অবস্থা বাবা দেখো না তোমরা। এলাকায় নজরুলের রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী, তাই নজরুল আতঙ্কে থাকতেন এলাকাবাসী। এলাকার মানুষের যে আসলে কেউ ভাই এখনো মুখ খুলে না, উনি উচিরের কলভাবে কথাবার্তা বলে এলাকার মানুষ। এই তার কি বলবো আর কিছু বলার নেই, যেই কিছু বলবো তার মনে হয়তো মাইরে ভালো হতে পারে। সে এরকম ক্যাডার বাহিনী দিয়ে, তার তো কোনো ক্যাডার বাহিনীর অভাব নেই, টাকা পয়সার অভাব নেই। তাই নজরুল ইসলামকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। রুহুল আমিন শিশির, বৈশাখী সংবাদ।